সকাল বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, চলে যাচ্ছে ঠিকঠাকই। আর আমি রিয়া চলে এলাম তোমাদের কাছে রিয়া সিনহা দত্ত চ্যানেলের নতুন একটা ব্লগে। সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগটা, তো তোমরা সবাই পাশে থাকো, সাথে থাকো। আর দেখো সকাল হয়ে গেছে আর মেয়েকে রেডি করে দিয়েছি, ও যাবে স্কুলে। আজ আছে পিটি টেস্ট আর ওর বাবাও রেডি হয়ে গেছে। আজকে অন্যদিন আমি যাই স্কুল দিতে, কিন্তু আজকে আমি আজ যাব না, মেয়ে আর ওর বাবা যাবে, কারণ আমার না বাড়িতে আজকে অনেক কাজ আছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে কি কি হচ্ছে। তো দেখো মেয়ে প্রণাম করছে, মেয়ে স্কুল যাবে। টিফিন খেয়ে নেবে বেটা, ঠিক আছে? জল খাবে ঠিক করে। চলো আগে বাবার সাথেই যা, আমার বাড়িতে অনেক কাজ আছে আজকে। তো ব্যালকনি দিয়ে দেখি ও যাচ্ছে। টাটা বেটা। দেখো চিকু বান্টি দেখছিল, চিকু বান্টিটা এবার বন্ধ করে দিই। রিমোটটা কোথায়? এই তো। আর এরপর বিছানাটা পরিষ্কার করে নেব। তো দেখো বিছানার অবস্থা কিরকম হয়ে আছে। তোমাদের দাদা ভাই চললো বাজার মটন আনতে, আজকে বলেছি মটন খাবো, ওই জন্য মটন আনতে চললো। তো দেখো আজকে নাইটি পরবো না, ভাবছি কুর্তি পরবো, তো ওই জন্য কুর্তি বের করছি। দেখো এই কুর্তিটা পরবো স্নান করে আজকে। চলো স্নানটা ঝটপট করে নিই, আবার তোমাদের দাদা ভাই মটন নিয়ে আসবে, তো মটন করতে হবে। স্নান হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, সবই হয়ে গেছে। এরপর হচ্ছে গিয়ে রান্না করার পালা। তো চলো রান্না করবার। কাল রাতে লুচি হয়েছিল, তো তেলটা গরম ছিল, রাখা হয়নি, তো ওটা ঢেলে রেখে দিই, তারপর রান্না শুরু করবো। চলো একটু মতো তেল আছে। এরপর করবো রান্না। তো তেলটা তো ঢেলে রেখে দিলাম কৌটোর মধ্যে, আর কড়াইটা এবার মেজে নেওয়ার পালা। কি বলো না, বাসন প্রায় থেকেই থাকে, মানে কাজের দিদি যদি একবার ধোয় তো আমার হচ্ছে গিয়ে 10 বার ধোয়া। আর কাজের দিদি জানো তো কিছুতেই, মানে অন্য বাসনগুলো যদিও বা ভালো ধুই, আমি কড়াইটা পারি না, তো বলি তুমি একটু ভালো করে ধুয়ে দেবে, তো সেটাও ভালো করে ধুয়ে দেয় না। তো কি আর করা যায় বলো, আর নিজে না পারলে যা হয় আর কি। তো চলো এবার কড়াইয়ে যদি বেশি কিছু রান্না হবে না, কারণ কড়াইয়ে শুধু শিম ভাজা হবে আর মাংসটা তো কুকারে হবে। আর এই বাসনগুলো না আমার মানে আর কি মাজার ছিল না, আর কি পরিষ্কারই ছিল, তাই ওগুলো তাকে রেখে দিলাম আর কি। তো চলো এবার মাটন রান্নায় শুরু করি। দেখো তোমাদের দাদা ভাই অনেক কিছু নিয়ে এসছে, চাল, আলু, আর তার সাথে নিয়ে এসছে মাটন। তোমাদের একটু তুলে ধুয়ে নিই ঠিক, আর পিসগুলো ঠিক আছে কিনা একটু দেখেও নিই।
দেখো পিসগুলো মোটামুটি ঠিকই আছে, যদি দু একটা একটু কাটতে হয়, তাছাড়া মোটামুটি ঠিকই আছে। তো এখন মাটনটা ঢাকা দেওয়া থাক, পরে এটা দেখছি। এখন ভাতটা বসিয়ে নেবো, চলো। তো দেখো এখন কেটে নিচ্ছি সিম, মানে ভাত হবে আর সিম ভাজা হবে, আর মাটন করবো, আর বেশি কিছু করবো না। তো এই সিমগুলো কেটে নিচ্ছি, আর সিমগুলো না খুব সুন্দর, আর এখন প্রথম সিম খেতেও বেশ ভালো লাগে। তো সিমগুলো ভাজবো আর মাংসতে আলু দিয়ে দেবো, ব্যাস। আর সেরকম বেশি কিছু করবো, কারণ দেখবে মাটন হলে না আর বেশি কিছু চাই। বসেছিলাম আর এখন দেখো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে সিম ভাজা চলছে। সিম ভাজাটা নামিয়ে পরে তারপর করবো হচ্ছে গিয়ে মাটনটা চাপাবো। চলো সিম ভাজাটা দেখে নিই আর কতক্ষণ করতে হবে। আর সিমটা না একটু পোস্ত দেবো উপর থেকে, গোটা পোস্ত, ভালো লাগে। দেখো মাটনটার মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মিট মশলা, আর দেখো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো, ম্যারিনেট করে নেবো। আর পুরো রান্নাটাই করবো না, এই দেখো কুকারে, কারণ কুকারে করলে তাড়াতাড়ি হয়েও যাবে আর সেদ্ধটাও ভালো হয়। আর টমেটো আর টমেটো আর নুনটা পরে দেবো, এখন দেবো না। তো এটা ভালো করে আগে ম্যারিনেট করে নিই, চলো। আর আলু দেবো পরে, আলুগুলো অনেকে ভেজেও করে, তো আমি ভাজি না, আমি কষার সময়তেই দিয়ে দিই আর কি। তা আমি কেমন করে মাটনটা করি চলো ভালো করে দেখে নাও তোমরা। তোমাদের যদি ভালো লাগে তোমরাও করতে পারো আমার মতো মাটন। তো চলো দেখাই তোমাদেরকে। কুকারটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো তেল, একটু বেশি করে তেল দেবো, কারণ মাংসতে না বেশি তেল লাগে মটনে, চিকেনে দেখবে কম তেলও হয়ে যায়। তোমার তেল দেওয়া হয়ে গেছে, এরপর এর মধ্যে দেবো লং এলাচ আর দারচিনি। তো লং এলাচ দারচিনি আর দিয়ে দিয়েছি চিনি, গোলমরিচ নেই গো, নাহলে গোলমরিচও দিতাম, গোলমরিচ দিলে ভালো লাগে। যাই হোক লঙ্কা বেটে দিয়েছি, ঝালটা ঠিকই হবে। তো এরপর বেশি কিছু ঝামেলা নয়, এরপর একটু তেলটা গরম হয়ে এলে মাংসটা তো সব দেওয়াই আছে দিয়ে দেবো এর মধ্যে, আর কষতে থাকবো, আর নুন দিতে হবে আর টমেটোটা দিতে হবে। এই যা আকাশের অবস্থা দেখো, একদম কালো করে এসছে মেঘটা। তো রান্নার ফাঁকে চলে গেছিলাম ব্যালকনিতে, আর ব্যালকনি নামবে দেখি বাপরে কি মেঘ করে এসছে, চারিদিকটা দেখো একদম ঘন কালো হয়ে গেছে, বৃষ্টি নামলো বলে। তো আর এদিকে জানো তো এখনও রান্নার মাংসটা কষানো ঠিকঠাকভাবে হয়নি, আর আলুগুলোও দিইনি, ওই জন্য কষানোটা হয়ে গেলে আলুগুলো দেবো, আর একটু খানিকক্ষণ কষাতে হবে এই আর কি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে জানিও, আর ভিডিওটা বড় করব না, আর যদি ভালো লাগে তো সবাই একটু লাইক কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো চলো এখানে ভিডিওটা রাখি, আবার নিয়ে একটু নাড়িয়ে তারপর জল দিয়ে চলো টাটা দেবো।